মানুষের অত্যাচারে ভাই মানে অনেক অতিষ্ঠ আমি, বলতে গেলে আমার পৃথিবীর উপর ঘৃণা চলে আসে। ধর্মকেন্দ্রিক যে একটা ফোবিয়া সব জায়গায় প্রচার করে দেওয়া হয়েছে এবং এটা খুব এক্সট্রিম লেভেলে নিয়ে গেছে অনেকে, যে কুকুর দেখলেই নাপাক প্রাণী এবং ওকে কাছে আসতে না দেওয়া, ওর প্রতি খারাপ আচরণ করাকে অনেকে জায়েজ করে ফেলেছে। ওই কুকুরকে যেভাবে মারছে আমাকেও মারছে। প্রাণী, ওটাকে যে আল্লাহ তৈরি করেছে, জি, জি। এই বোধটুকু পর্যন্ত নাই এদের। এ বয়সে আমার বাবা মাকে আমি ইনকাম করে খাওয়াবো, সে বয়সে তার ছেলে আমি রাস্তায় বসে কুকুরদের ট্রিটমেন্ট করতেছি। আপনি প্রাণীকুলের প্রতি দয়া করছেন এবং আপনি মূলত সৃষ্টিকর্তারই সেবা করছেন। এবং আমি মনে করি এই ধরনের কাজ যারা করছে তাদেরকে রাষ্ট্রীয়ভাবে পৃষ্ঠপোষকতা করা উচিত। বাচ্চা হয়েছে 2 দিন পরে ক্ষুধার জ্বালায় গিয়ে মুখ ঢুকে দিয়েছে, আটকে গেছে। সে তো জানে না যে এই বয়ামটা ফেলার কারণে সে এত বড় একটা বিপদ হচ্ছে কোন একটা প্রাণীর। বাচ্চাকে দুধ দিতেছে, মায়ের মুখে বই আটকে আছে। আমাদের কত পাপ আছে যেগুলো আমরা জানিও না। এই রেস্টুরেন্টে গিয়ে হাজার হাজার টাকার খাবার একটু খেয়ে নষ্ট করে ফেলতেছি, ওটা একটু প্যাকেট করে নিয়ে আসি। যদি নাও পারি, কেউ করছে তাকে সহযোগিতা করতে পারি কিনা। দূর থেকে আমাকে দেখে কোনো স্বার্থ ছাড়া আপনি লেস বিশিষ্ট লড়াইতে লড়াইতে চলে আসতেছে, আমাকে দেখে ভালোবাসতেছে। মানে জানার পরে হয়েছে না জানার আগে হয়েছে? জানতো, একটু একটু জানতো। কিন্তু এই সমাজে তো শুধুমাত্র মানুষ বসবাস করে না, মানুষ ছাড়াও বিভিন্ন রকমের প্রাণী বসবাস করে। আমাদের সৃষ্টিকর্তা তাদেরকে আমাদের জন্যই তৈরি করেছেন। এই প্রাণীগুলোর কথা কি আমরা চিন্তা করি আমাদের বাইরে? কিছু কিছু মানুষ চিন্তা করেন, কিছু কিছু মানুষ সাধারণের মধ্য থেকেও অসাধারণ হয়ে ওঠেন। তো তেমনই একজন মানুষকে নিয়ে আমার আজকের এই সন্ধ্যাটা কাটবে। তিনি হচ্ছেন আব্দুল কাইয়ুম। ভাই, আমি খুবই সম্মানিত বোধ করছি। আমি সবসময় ট্র্যাডিশনালি বলি যে আমি সম্মানিত বোধ করছি, কিন্তু আজকে ট্রুলি আমি অনার্ড যে আপনাকে এখানে পেয়েছি। কেমন আছেন আপনি? ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। এবং আপনি যাদেরকে নিয়ে কাজ করেন তারা কেমন আছে? ভালো নাই ভাই তেমন একটা, আমার বাচ্চারা সবসময় খারাপ অবস্থায় থাকে। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। কুকুররা আমরা যতটুকু জানি সাধারণ মানুষের জায়গা থেকে একটা হিংস্র মনে হয় অনেক সময়, বিশেষ করে রাস্তার কুকুর তো অনেক সময় হিংস্র মনে হয়। আপনি কি ইজিলি ওদের সাথে মেশেন কিভাবে, ধরেন কিভাবে? ভাই আসলে রাস্তার কুকুররা এত হিংস্র হওয়ার কারণে কিন্তু আমরা মানুষরাই দায়ী। কারণ আমরা লাঠি দিয়ে ছুরি বা পাশে গেলে একটু পানি ঢেলে দিলাম, গরম পানি ঢেলে দিলাম। আমি বলতে চাবো যে এটা না করুক কেউ মানুষ। তো ওই যে হিংস্র হয়, আমি আসলে ওরা আমার কাছে ঘ্রাণ পায়, আমি যে কুকুর নিয়ে কাজ করি আমার ঘ্রাণ পায়। একবার চিনে নিলে সারা জীবন মনে রাখে। আমি আমি সবসময় মানুষকে বলি একটা কথা, যে আপনি একটা মানুষকে 3 বছর খাওয়াবেন, একদিন যদি ঝামেলা হয়ে যায় মানুষটা 3 বছরের কথা আর মনে রাখবে না। আর আপনি একটা কুকুরকে একদিন খাওয়াবেন, 3 বছর পর গিয়ে ওই জায়গায় দাঁড়াবেন, ও আপনার পেশের লেজ নাড়বে। সে